তাড়াতাড়ি মাগরিবের নামাজটা পড়িয়া যায়, মার্কেট থেকে মাছ কিনতে লাগবো, বাজার আনতে লাগবো, তাড়াতাড়ি আসর পড়িয়া যায়। প্যারে মুসলমান, সারা দুনিয়ার মাঝে আমি তাড়াতাড়ি ফিট করলাম, কোন জায়গায় তাড়াতাড়ি ফিট করলাম। এবার যখন সারা দুনিয়ার কাম আমার কাছে তাড়াতাড়ি হয় নাই, আমার কাছে বাজারের মাছ আনা বিরাট দরকার, আমার কাছে কাপাস বাড়ি যাওয়া বিরাট দরকার, আমার কাছে হুজাই ঘোরা দরকার, আমার কাছে লীল বাগান যাওয়া দরকার। যেই বেলা আমি নামাজে দাঁড়াইলাম, আমি বলছি তাড়াতাড়ি নামাজটা পড়া নেই, আমার লীল বাগান হুজাই দেওয়ার বিরাট প্রয়োজন হয়েছে। নামাজের মধ্যে আইছি, ওইখানে আমি তাড়াতাড়ি শব্দ ফিট লাগাইয়া দিছি, ফিট কইরা দিছি। কথা ঠিক কিনা? আরে মুসলমান, সারা দুনিয়ার কাম সামালি তাড়াতাড়ি নাই, বিজনেসও যায় আমার তাড়াতাড়ি নাই, দোকানদারি করে আরো কাস্টমার রাইতের 12টা বাজায় দাও। নতুন বাজার ব্যবসা করি, দোকান করি, সারাদিন দোকানদারি করলাম, ঘুম থেকে উঠলাম, দোকানদারি লাগলাম। ও আমার প্যারে হাজিরিন, মন লাগাইয়া শুনবা, কয়েকটা কথা বলতেছি, ওয়াজ শেষের পথে যাইতেছে। ওয়াজ করতে করতে ওয়াজ তো সারা জীবন ভরা শুনলাম করলাম। প্যারে হাজিরিন, আমি ফজর থেকে দোকানদারি শুরু করলাম, মার্কেট করা শুরু করলাম, ক্ষেতের কাম শুরু করলাম, বাড়ির কাম শুরু করলাম, পাথারের কাম শুরু করলাম, পরিয়ালের কাম শুরু করলাম, বিবি বাচ্চার কাম শুরু করলাম। আমার ছেলে মেয়ে সকালে ওইটা মরকেজ একাডেমি যাইবে, খুঁজাই যাইবে, আজমল ফাউন্ডেশন আমি চাকরি করে আমার যাওয়া লাগে। ও আমার প্যারে মুসলমান, কোন জায়গায় তাড়াতাড়ি নাই। এবার নামাজের মাঝে যখন দাঁড়াইলাম, নামাজটা আমি তাড়াতাড়ি পড়া নেই, আমার কাজ আছে। গতিকে আমি আমার ইবাদতের মাঝে দুনিয়াটারে হামাইয়া নামাজের মধ্যে উড়াইছি। কথা ঠিক কিনা? তাড়াতাড়ি নামাজটা পড়ি, নামাজ পড়ে মাছ আনতে মার্কেট যাওয়া লাগবে। কিন্তু যেখানে তাড়াতাড়ি আওয়ার কোনো কথাই না, নামাজের মধ্যে তাড়াতাড়ি আওয়ার কথা আছে? হ্যাঁ, আল্লাহর ইবাদতের মাঝে তাড়াতাড়ি শব্দ আসার কথা আছে। কিন্তু আমি কি বলতেছি ভাই, তাড়াতাড়ি আসরটা আদায় করি, তাড়াতাড়ি মাগরিবটা আদায় করি, তাড়াতাড়ি এশার নামাজ আদায় করি, তাড়াতাড়ি যোহর আদায় করি, তাড়াতাড়ি ফজর আদায় করি, তাড়াতাড়ি খালি নামাজের মধ্যে আদায় করি। তার নামাজ আদায় করার মধ্যে তাড়াতাড়ি লাগাইলাম। আমার দোকানদারি খালি কাস্টমার সারা রাত কাটায় দিয়াম, আগরের বাটাল মারার মধ্যে সারা রাত কাটায় দিয়াম। মালের পর মালাও যত ওজন করে, যত বেশি হইব অত বেশি হাজিরা হইব। কথা ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে যখন যাই, তাড়াতাড়ি নামাজ শেষ করো, আবার বাটাল মারা আছে। রমজান মাস আইছে, তাড়াতাড়ি তারাবি শেষ করো, বাটাল মারা আছে। তাড়াতাড়ি ইফতারের কাম শেষ করো, বাটাল মারা আছে। বাস্তব কইয়ার, বাস্তব কইয়ার প্যারে মুসলমান, আল্লাহর ইবাদতের মজা লাগাইয়া তাড়াতাড়ি ব্যবহার করি না, জানি কোন দিন রুটি রুজিত উন্নতি হইতো না। আল্লাহ বরকত উঠায় নিবা, রহমত উঠায় নিবা। ও তার লাগে আমরা ইবাদতের মাঝে উবানির লগে লগে আমাদের মনের মাঝে পাথর আয়ে, গরু ছাগল আয়ে, দোকানদারি আয়ে, ব্যবসা বাণিজ্য আয়ে। বুঝতে পারছেন কথাটা? নামাজের মাঝে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিসের জন্য আমাদের নামাজে দুনিয়াবি দুঃখ আসে? আমাদের নামাজের মধ্যে না খুজু আছে, না খুশু আছে। খুজু আমার শরীরটাও ভালো করে আল্লাহর নামে ঝুঁকাইতে পারি না, খুশু দিলের মাঝে আমার দিলটাও আল্লাহর নামে ভালো করে ঝুঁকাইতে পারি না। কারণ ওই যে ইবাদতের মাঝে ফার্স্টে দাঁড়াইতেও উবাইতেও বলছি যে তাড়াতাড়ি নামাজটা পড়তে লাগবে। এই ধরনের আজ থেকে এই বস্তুটা যে আমরা এখান থেকে লয়ে যাইতে পারি, আমাদের কামিয়াবি আসবে কিনা? আসবে না? নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ মুসলমান, নামাজ, নিশ্চয়ই নামাজ তোমাকে পুরাই কাম থেকে, খারাপই কাম থেকে হরায় রাখে। আমার রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফ। কিন্তু নামাজ পড়তেছ, মিছা কথা কই দেন আসারানি, আস্তে কইলাম এটা। হ্যাঁ, নামাজ পড়িয়া মিছা কথা, নামাজ পড়িয়া মানুষের সীমা চলিয়া খাওয়া, নামাজ পড়িয়া মানুষের হক মাইরা খাওয়া, মানুষের পয়সা টাকা মাইরা খাওয়া। নামাজ পড়তাছি আবার সুদও খাইতেছি, নামাজ পড়তাছি মিছাও মাতিতেছি, নামাজ পড়তাছি বেইনসাফিও করতেছি। আমার নামাজ কেন আমাকে দূরে সরাইয়া রাখে না? কেন নামাজ পড়লে তো পুরাই কাম থেকে হরায় রাখে? কারণ আমার নামাজের যে নূরটা, নামাজের যে মহাব্বত, নামাজের যে নূর, নামাজের যে পুহর, যেই খাসিয়া, যেই কুলুবের মধ্যে যেই তাকওয়া, নামাজের যে খুজু আর খুশু,
নামাজের মাঝে নাই, যার কারণে ওই নামাজের মাঝে দাঁড়াইলে সারা দুনিয়া আমার নামাজের মধ্যে এসে পড়ে। একজন ক্যাশিয়ার মানে হিসাব মিলাইতে পারে না, হিসাব কেমনে মিলাইবে? তারা মুসলমান নামাজ, জোহরের নামাজ পড়ছে, পড়ে খুব হাসি হাসি লেখা যায়। কি হয়েছে ভাই, আপনি তো মানে ভর্তি আনন্দ, বাস্তব কথা বলছি এটা। বলে নামাজও করে একটা কাম হয়েছে। বলে কি হয়েছে? নামাজও দাঁড়ানোর পরে আমার একটা হিসাব আজকে নামাজও খারায় মিলাইছি। কয়েকদিন যাবৎ হিসাবটা আমি এই যে মিলাইতেছি, কোনো মিলাইতেই পারি নাই, কিন্তু নামাজও খারানোর পরে হিসাবটা মিলে গেছে। নামাজও খারে ধ্যান কার থাকা লাগে? মহান রব্বুল আলামিনের কথা, ঠিক কিনা? নামাজও খারায় যদি, নামাজও দাঁড়াইয়া যদি আমরা ব্যবসা বাণিজ্য হিসাব ইতার মাঝে মন দিলাই, আমাদের নামাজের নোটটা আমাদের নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়াবি আয়। গতিকে আমরা নামাজ যখন পড়েছি, সারা দুনিয়াটা আমরা হালাল করে দিলাম। সারা দুনিয়া আমি আল্লাহ মাওলা রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি দাঁড়াইলাম, এখন সমস্ত কিছু আমার জন্য হারাম হয়ে গেল। যখন দিলের মাঝে নূর আইব, ইবাদতের স্বাদ আইব, আর যদি আমরা তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি বাইর হই, খালি তাড়াতাড়ি শব্দ নামাজের মাঝে, নামাজ কেমনে তাড়াতাড়ি পড়ে যাই। ইমাম সাহেবরে কই, ইমাম সাহেব আজকে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়বেন, আজকে বড় ঝামেলায় আছি। আজকে ইন্না তাইনার কুলুর সূরা দিয়ে নামাজটা পড়াইবেন। ইমাম সাহেব আজকে ইন্না তাইনার কুলুর সূরা দিয়ে নামাজ পড়াইবেন, বারে তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার। এই ধরনের কথা পেয়ারে বাপধারা মনের মাঝে আনবেন না। ইবাদতের মাঝে যখন যাবেন, মনটা, দিলটা, সারা শরীরটারে আর মনটারে আল্লাহর কাছে সমঝাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা চিন্তা করে দেখলাম যে আমি বলছিলাম, প্রিয় মুসলমান ও আমার হাজিরিন, সময় শেষের দিকে আমি একটা কথা আগে বলছিলাম, হযরতে আবু দুজানার কথা শেষ করে নাই। কিন্তু আবু দুজানাকে বললেন, ও আবু দুজানা, আবু বকরকে ডাইকে নিয়ে আও। আবু বকর জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, আমার রাসূল তোমাকে বলছে, তুমি যদি 10টা জান্নাত থাইকা তোমাকে রাসূল 10টা খেজুর গাছ দিবে, আর তোমার খেজুর গাছটা আবু দুজানারে দিয়া দাও। চুক্তি মঞ্জুর বলে না, এই চুক্তি আমার জন্য মধ্যে। হ্যাঁ, তার খেজুর গাছের কি দরকার? হ্যাঁ, তার রাসূল চিনছে না। সুবহানাল্লাহ। রাসূল চিনবার হইলে কি আমার আবু দুজানা, আবু বকর সিদ্দিক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাগণ মতন প্রেম ভালোবাসা হদয়। রাসূলের নাম শুনলে, হ্যাঁ, রাসূলের নামে যে জানকেও বিদায় দেওয়া, নিজের জান কি আরে কিছু থাকে, নিজের মা বাপ। जो मेरे नबी से हो बेगाना, उसे दिल से जुदा कर दे, जो मेरे नबी से हो बेगाना, उसे दिल से जुदा कर दे। पेदर मादर बेरादर माल जा उन पर फिदा कर दे। पेदर मादर बेरादर माल जा उन पर फिदा कर दे। मनोवर मेरे आँखों को मेरे शम्सो दुहा कर दे। মা বাপ হোক, পরিবার পরিজন হোক, যাই না হোক, প্যারে হাজিরিন, এবং কি নিজের জান থাইকা রাসূলের প্রতি ভালোবাসা অটুট থাকতে লাগবে, নবীর প্রতি ভালোবাসার পাল্লা ভারী থাকতে লাগবে। তাহলে তাই আমার মাওলা মুমিন বইলে আমাকে স্বীকৃতি দিবে। বলো সুবহানাল্লাহ। আবু দুজানার যখন এই চুক্তি মঞ্জুর ইহুদি করল না, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে পড়লেন, ও ইহুদি, তুমি যদি বলো আমি আবু বকর, আমার মদিনার বাগানের মাঝে 10টা খেজুর গাছ আছে, আমি 10টা খেজুর গাছ আমার বাগান থেকে দিয়ে দিব, আর তোমার খেজুর গাছটা আবু দুজানারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওই সময় 10টা খেজুর গাছের অত্যন্ত বহুত বড় একটা অ্যামাউন্ট, বহুত বড় একটা মূল্য 10টা খেজুর গাছের। আমার নবীর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
10টা খেজুর গাছের চুক্তি যখন জান্নাতে 10টা খেজুর গাছের চুক্তি যখন ওই ইহুদি মাইনা নিল না, হযরত আবু বকর রাসূলের প্রেমে ওই ব্রিজের ক্ষেত থেকে বাগান থেকে 10টা খেজুর গাছ দান করে দিলেন। আর এই চুক্তি ইহুদি মঞ্জুর করে নিলেন, মাইনা নিলেন। এবার ইহুদি খুব খুশি, হ্যাঁ ঠিক আছে 10টা খেজুর গাছ আর কয়েকটা খেজুর গাছ, খুব খুশি। বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার পরে ইহুদি তার স্ত্রীরে কইল যে আজকে তো একটা কাম হয়েছে। বলে কি হয়েছে? যে আমার খেজুর গাছটা ইহুদি বলতেছে আমার খেজুর গাছটা আবু দুজানের দিয়ে দিছি, আর তার পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি 10টা খেজুর গাছ তিনার বাগান থেকে তার মূল্য হিসাবে আমার দিয়ে দিছে। খুব খুশি, 10টা খেজুর গাছ বহুত মূল্য ওই টাইমে। রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ও আমার প্যারে হাজিরিন, সকাল বেলা যখন ঘুম থেকে উঠলেন, দুনো ভক্ত যখন ঘুম থেকে উঠলেন, ইহুদি ঘুম থেকে উঠলেন, আবু দুজানা ঘুম থেকে উঠলেন। এবার ইহুদি তো খুব খুশি 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 মনে আনন্দ, এক খেজুর গাছের বদলে 10টা খেজুর গাছ পাইলো। ঘুম থেকে ওইটা দেখে গো, ওই যে ইহুদির উঠানো যে খেজুর গাছ ছিল, এই খেজুর গাছ আবু দুজানার উঠানের মাঝে চলে গেছে।